কিছু কিছু বিষয় অনেক ছোট, কিন্তু এগুলা নিয়ে আসলে আপনাদের একটু মাথায় দিতে হয়। অনেকেই ভাবতে পারেন যে এগুলো আসলে বলার কি আছে, এগুলো তো আমরা সবাই দেখছি, বাট এই ঘটনাগুলোর আড়ালে কিছু কিছু ঘটনা লুকায়িত থাকে যেগুলো আপনাদের অনেকে হয়তো বা খেয়াল করেন না। বাট আমি যেহেতু ভিডিও করি, একটু টুকটাক অ্যানালাইসিস করি, সেই ক্ষেত্রে আমাকে এগুলো একটু দেখতে হয় পর্দার আড়ালে আসলে কি হচ্ছে বা কি হতে পারে। গতকাল বিশ্ব ক্রিকেটের রত্ন, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সব থেকে সেরা খেলোয়াড়, যার মতো খেলোয়াড় বাঙালির ইতিহাসে আর কখনোই আসবে না, এটা লিখিত দেওয়া যায়, সাকিব আল হাসান, বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার। তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন, 7 মাসের এমপি, কিচ্ছু করতে পারেন নাই, সংসদে একদিন মনে হয় না গেছেন তিনি। যা হোক, এটা ভিন্ন প্রসঙ্গ। এর কারণে তাকে পরিকল্পিতভাবে তামিম এবং এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গং বাংলাদেশে আসতে দেয়নি। এটা একদম স্বচ্ছ পানির মতো পরিষ্কার, এবং সেটা গতকাল প্রুফ করে দিয়েছে টুকাই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাকিব শুভ জন্মদিন আপা লিখে এই স্ট্যাটাসটা দেওয়ার পর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফিরতি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট, এন্ড অফ দ্য ডিসকাশন। মানে একজনকে পুনর্বাসন না করার জন্য তাকে অনেকেই গালি দিয়েছে, মানে এখন আর এটা নিয়ে কোনো আলোচনার কিছু নাই, সব শেষ, সে ঠিক ছিল। তার মানে বাংলাদেশের বিচার বিভাগ নিয়ন্ত্রিত। সাকিবের নামে মিথ্যা মামলা হয়েছে, সাকিবকে যদি দেশে আসার সুযোগ করে দেওয়া হতো, সে অবশ্যই মামলা লড়তো, এবং মামলা লড়লে সে নিশ্চিতভাবে জয়ী হতো। কিন্তু সাকিবকে বাংলাদেশেই এই জুজু দেখিয়ে মামলা প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ বাংলাদেশে প্রবেশ করলে ব্যারিস্টার সুমনের মতো একই পরিণতি সাকিবের হতো। কারণ ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের এমপি ছিলেন না, তিনি কিন্তু স্বতন্ত্র এমপি ছিলেন। তারপরেও শেখ হাসিনাকে ভালোবাসার কারণে, বঙ্গবন্ধুকে ভালোবাসার কারণে তাকে গ্রেফতার করে দীর্ঘদিন যাবৎ জেলের মধ্যে রাখা হয়েছে। সাকিবের ক্ষেত্রে তাহলে কি হতো ভেবে নেন। ব্যারিস্টার সুমন নিরপেক্ষ থাকার কারণেও তাকে জেল খাটতে হচ্ছে বিনা অপরাধে। তাহলে সাকিবের ক্ষেত্রে কি হতো? আরও মিথ্যা, এই যে শেয়ার বাজার কেলেঙ্কারি, জুয়া ফুয়া ইত্যাদি ইত্যাদি ঢুকিয়ে তাকে বরবাদ করে দেওয়া হতো, এবং এটা পরিকল্পনা ছিল বিহারি তামিম ইকবালের। বিহারি তামিম খুব ভালো মতো জানতো বিসিবিতে নিয়ন্ত্রণ নিতে হলে সাকিবকে পথের কাটা, সাকিবকে সরাইতে হবে। পরিকল্পিতভাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে মিলে সে সেটা করেছে। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তামিমকে সকাল বিকাল সন্ধ্যা পেছন দিয়ে বাঁশ গুঁজে দিচ্ছে। যা হোক, এটা তাদের ব্যক্তিগত বিষয়। যেটা বলছিলাম, তার মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাকিবকে পুনর্বাসন করেনি, এবং সাকিব দেশে আসতে চেয়েছিল, তাকে আসতে দেয়নি। তার মানে সাকিবের দেশে আসার বিষয়টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাতে নিয়ন্ত্রিত ছিল। তার মানে বাংলাদেশ সরকারের সরাসরি প্রত্যক্ষ মদতে সাকিব বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এটাই তো, তাই না? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের দুইটা মন্ত্রণালয়ের উপদেষ্টা, এবং ইউনূসের সব থেকে কাছের মানুষ, নয়তো বা এত বিতর্ক করার পরেও তার উপদেষ্টা পদ চলে যায়নি। এয়ারপোর্টের মতো জায়গায়, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অস্ট্রেলিয়ার ম্যাগাজিন সহ ধরা খেয়েছিল, তারপরেও কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশনই সরকার নেয়নি। সো দ্যাট আমরা বলতেই পারি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রত্যক্ষ মদতে, এই সরকারের প্রত্যক্ষ মদতে সাকিবকে দেশে ফিরতে দেওয়া হয়নি। যেহেতু বিএনপির বিসিবির প্রেসিডেন্ট পদপ্রার্থী বিহারি তামিম ইকবাল, সেই ক্ষেত্রে সাকিবকে আসতে দেওয়া হবে না, এটা বিএনপিরও একটা ষড়যন্ত্র ছিল। আলটিমেটলি এটা তো বলতে পারি আমরা, তাই না? জামাতের কথা বাদ দেন, জামাতের হিসাব বাদ দেন, ওরা খেলাধুলাকেও নাজায়েজ মনে করে, যেটা ব্যারিস্টার ফুয়াদ সবসময় বলে, কি ক্রিকেট মিকেট দুইজন লাঠি মাটি দেয় কি সি করে। ও এটা আসলে পাইকাদের কথা বলে লাভ নেই, ওরা রাজাকারের বাচ্চা, ওরা এগুলো বলবেই। এরপর সাকিব আল হাসান সেই স্ট্যাটাস দেখার পর ফিরতি আরেকটা স্ট্যাটাস দিয়েছেন। যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না, ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। এই স্ট্যাটাসটা অনেক ছোট স্ট্যাটাস, কয়েকটা লাইন, 3-4টা লাইন, বাট এটার মর্মার্থ কিন্তু অনেক বড়, অনেক গভীর। এইটা এই ফকিন্নির ছেলে টুকাই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বুঝার মতো সামর্থ্য কিংবা গেলু তার মাথায় নাই। কিভাবে আমি আপনাকে বলি, সাকিব ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, তার একটা ফেসবুক পোস্ট মানে পুরো বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ দেখা, এবং বাংলাদেশের ক্রিকেটে কি ধরনের রাজনীতি চলে, কি ধরনের রুংরামি চলে, এবং সরকার ক্রিকেট বোর্ডে ক্রিকেটারদের বিষয়ে হস্তক্ষেপ করে, ক্রিকেটারদেরকে সঠিক আইনি সহায়তা পাওয়ার কোনো মানে বন্দোবস্ত এই ক্রিকেট বোর্ড করে দিতে পারে না। এটা কিন্তু আলটিমেটলি পুরো বিশ্ব দরবারে ফুটে উঠতো যে সাকিবকে অন্যায়ভাবে দেশে ফিরতে দেওয়া হয়নি। সাকিব দেশে ফিরতে চেয়েছিল, তিনি দুবাই পর্যন্ত চলে এসেছিলেন, বাট তাকে ফিরতে দেওয়া হয়নি। তার মানে এইটার মাধ্যমে সারা বিশ্বব্যাপী একটা মেসেজ গেল, বাংলাদেশে ক্রিকেট বোর্ড সরকার নিয়ন্ত্রিত, যে কোনো সময় নিষেধাজ্ঞার কবলে পড়তেও পারে সাকিব যদি অভিযোগ জানায় তথ্য প্রমাণ সমেত। তবে সাকিব সেটা করবে না। বাট এই যে ফকিন্নির ছেলে, তুই
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কয় হাজার কোটি টাকার মালিক হয়েছিস? 1000, 2000, ওকে ফাইন। তুই কে? তুই কোত্থেকে আসছিস? আর তোকে কে চিনে বাংলাদেশ ছাড়া? তোকে বাংলাদেশ ছাড়া পৃথিবীর কে চিনে আমাকে বলতো? এই পিনাকির চামচামি করে কি? পিনাকিরে বাংলাদেশের বাইরে কয়জন চিনে? ইন্ডিয়ান বাংলাদেশিরা ছাড়া পিনাকিকে কয়জন চিনে আমাকে বলতে পারবি? বলতো আমাকে একটু শুনি। আরে বেটা, 2 দিনের বৈরাগী ভাতের কই অন্য। হ্যাঁ, শুক্র থেকে শুক্র তোর বয়স হলো 8 দিন, উপদেশটা হয়েছিস কয়েক মাস, এখনই মানে পা পড়তেছে না মাটিতে, এমন একটা ভাব ধরতেছিস যে তুই বিশাল কিছু হয়ে গেছিস, তোর বিরুদ্ধে কোনো ডিসকাশন করা যাবে না, তুই রাইট ছিলি, এই ছিলি। তুই কি জানিস এই একটা মাত্র কারণে তুই যে স্বীকারোক্তি দিলি আজকে যে সাকিবের দেশে ফেরার ব্যাপারে তুই হস্তক্ষেপ করছিলি, শুধুমাত্র এই স্বীকারোক্তির কারণে তোকে কোথায় তুলবে সাকিব ভক্তরা? তোর কোনো আইডিয়া আছে? সাকিব একমাত্র ক্রিকেটার যার কারণে দেশের মানুষের, তার সমর্থক যারা রয়েছে দেশে, তারা রক্ত দিয়েছে মিরপুরে, তাদেরকে মারা হয়েছে, সেনাবাহিনী লাঠি চার্জ করেছে, রক্তে রঞ্জিত হয়েছে তাদের রাজপথ। তুই বেটা আজ ক্ষমতা চলে গেলে কালকে তোকে রাস্তার ফকির নিয়ে জিজ্ঞাসা করবে না তুই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিনা। তুই তো বেঁচেই থাকতে পারবি না, এটা তো আমি বাড়িয়ে বলতেছি। তুই বাঁচতে পারবি? তোকে বাঁচিয়ে রাখবে কেউ তোর ক্ষমতা চলে গেলে? আর তুই বেটা সাকিব আল হাসানের সাথে টক্কর দিস। কোথায় রাজরানী আর কোথায় মারানি বললাম না, বাকিটা বুঝে নেন। আরে বেটা, কই সাকিব, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তুমি যে ফেসে গেলা, তুমি যে বিসিবিতে তোমার যে কালো হাত তোমার যে বিসিবিতে নিয়ন্ত্রণ করে, সেটা কিন্তু তুমি বুঝিয়ে দিয়েছো। এবং এটার জন্য তোমাকে কিভাবে ডলা দেয় ক্রিকেট প্রেমীরা, জাস্ট ওয়েট এন্ড সি, সময় আসলে দেখতে পারবো। সাকিবের সাথে লাগতে আসো, সাকিব ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সাকিব কোনো বাংলাদেশি ব্র্যান্ড না, সো বি কেয়ারফুল। খেলতে শুরু করছো না, সাকিবের এক স্ট্যাটাসে তোমাদের রাজাকারের বাচ্চাদের গাত্রদাহ শুরু হয়েছে না? আরও গাত্রদাহ হওয়ার জন্য ওয়েট করো। মাশরাফি তো এখন মাঠে নামে নেই, মাশরাফি ভাই নামবে যেদিন সেদিন বুঝতে পারবা গাত্রদাহ কত প্রকার এবং কি কি। আর বিহারি তামিম, তোমার পিতামহ তো পাকিস্তান তো হেরে গেল, ইন্ডিয়া তো তাকে একদম ভরে দিয়েছে, তো তোমার কি ঘুম হবে? কালকে রাতে কি তোমার ঘুম হয়েছিল? মনে হয় না হয়েছে। তো বিহারি তামিম, তুমি নিশ্চিত থাকো তোমাকে 72,000 বান্দর দিয়ে পুন্দানো হবে, নিশ্চিত থাকো। তোমাকে সাকিব প্রেমীরাই তোমাকে পুন্দাবে। তুমি যে কত বড় বাটপার, তোমার যে চরিত্র বের হয়ে গেছে, এটা একদম স্বচ্ছ পরিষ্কার সবার কাছে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।